ভাল্লুকের উপদ্রবে অতিষ্ঠ হয়ে শেষমেশ রাস্তায় সেনাবাহিনী নামাতে বাধ্য হলো জাপান সরকার। কাজুনো শহরে স্থানীয় প্রশাসনের অনুরোধেই নেওয়া হয়েছে এমন পদক্ষেপ। দিন দিন ভাল্লুকের হামলায় শহরটিতে বেড়েই চলেছে হতাহতের সংখ্যাও। কেবল কাজুনো নয়, পুরো জাপান জুড়েই এই বছর ১০০টিরও বেশি ভাল্লুক হামলার ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছে কমপক্ষে ১২ জন। ফলে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। শহর জুড়ে টহল দিয়ে বেড়াচ্ছে সামরিক বাহিনীর সদস্যরা। তবে বহিঃশত্রুর আক্রমণকে রুখে দেয়া কিংবা সশস্ত্র গোষ্ঠীর হামলা ঠেকানো তাদের উদ্দেশ্য নয়। এই রণপ্রস্তুতি ভাল্লুকের বিরুদ্ধে। জাপানের কাজুনো শহরে স্থানীয় প্রশাসনের অনুরোধেই এমন উদ্যোগ। শহরটিতে গেল কয়েক সপ্তাহ ধরেই বেশ বেড়েছে ভাল্লুকের হামলা। পরিস্থিতি সামাল দিতে জারি করা হয় সতর্কতাও। আশেপাশের ঘন জঙ্গলে যাওয়া, অন্ধকারে বাইরে বের হওয়া ছিল নিষিদ্ধ। আর বিশাল দেহী প্রাণীটিকে ভয় দেখাতে সকলেই বহন করছিল ঘণ্টা। তবে শেষমেশ নামাতে হলো সেনাবাহিনী। বর্তমান পরিস্থিতিতে সেনাদের সাথে দৃঢ় সহযোগিতা গড়ে তোলার লক্ষ্যে কাজ করছি আমরা। ভাল্লুকের আক্রমণ মোকাবেলার মাধ্যমে নাগরিকদের সুরক্ষা দিতে চাই। আশঙ্কাজনক হারে ভাল্লুকের সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলেই এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে এ দুর্যোগ, জানিয়েছে স্থানীয় প্রশাসন। এই এলাকায় প্রচুর ভাল্লুক থাকায় মানুষ অনেক সচেতন। তবুও প্রাণীর সংখ্যা এত বেড়ে গেছে যে আক্রমণ কমানো যাচ্ছে না। আগে যেসব জমিতে চাষাবাদের কাজ হতো বিভিন্ন কারণে তা এখন পরিত্যক্ত। ফলে জনবসতির খুব কাছাকাছি থাকতে শুরু করেছে ভাল্লুকগুলো। কেবল কাজুনো নয়, চলতি বছর গোটা জাপান জুড়ে আশঙ্কাজনক হারে বেড়েছে ভাল্লুক হামলার ঘটনা। কৃষিকাজ করতে গিয়ে বা হাঁটতে বেরিয়ে বৃহদাকারে প্রাণীর আক্রমণের শিকার হচ্ছে মানুষ। এতে ব্যাহত হচ্ছে তাদের স্বাভাবিক জীবন, আর দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। জাপানের পরিবেশ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলতি বছরের এপ্রিল থেকে এ পর্যন্ত ১০০টিরও বেশি ভাল্লুক হামলার ঘটনা রেকর্ড করা হয়েছে। আর এতে নিহত হয়েছে কমপক্ষে ১২ জন। বেশিরভাগ দুর্ঘটনাই হয়েছে জাপানের কাজুনো শহরে। রেজবানা সাইমা, যমুনা নিউজ।